10,000 দৌড়বিদের অংশগ্রহণে আয়োজিত হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। ব্যাপ্তির হিসেবে এটি দেশের সবচেয়ে বড় ম্যারাথন, যার আয়োজক বাংলাদেশ সেনাবাহিনী। আলহামদুলিল্লাহ 10 শেষ করলাম। Alhamdulillah, very near to finish. MashaAllah. কেমন লাগছে শেষ করতে পেরে? ভালো লাগছে। আমি আমার লাস্ট পার্সোনাল রেকর্ড ব্রেক করলাম আজকে। 2 ঘন্টা 18 মিনিটে 21 কিলো করলাম। অসাধারণ একটা ট্র্যাক এটা। এখানে দৌড়াতে বেশ ভালো লাগে। রেগুলার পার্টিসিপেট করেন ম্যারাথনে? হ্যাঁ, আমি রেগুলার পার্টিসিপেট করি। ইন্টারন্যাশনালি দুইটা ম্যারাথন, একটা ম্যারাথন করেছি, ব্যাংকক ম্যারাথন লাস্ট টাইম। সো আমি প্রেফার করব সবাই কুড জয়েন দিস। এবং শুধু এটা রাজধানী কেন্দ্রিক না হয়ে এই ধরনের কি বলবেন কিনা যে এটা আসলে সুস্থতার জন্য সমগ্র জায়গায় এই ধরনের আয়োজন থাকা উচিত? আলহামদুলিল্লাহ, এখন কিন্তু আমাদের রানিং কমিউনিটি অনেক বড়। আমিও একটা রানিং কমিউনিটির সঙ্গে আছি। সো আমি দেখেছি যে গ্রামের অঞ্চলগুলোতেও এবং মফস্বলেও এটা শুরু হয়ে গিয়েছে। সো অনেক মানুষ আজকে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের, অনেক বয়স্ক, তারপরে ছোট থেকে সবাই চলে এসছে। সো আই থিঙ্ক দিস ট্রেন্ড উইল কন্টিনিউ অ্যান্ড পিপল উইল রান। থ্যাংক ইউ সো মাচ। শুনছিলেন আসলে আয়োজন নিয়ে তিনি বলছিলেন যে রানিং শেষে সবাই যার যার মেডেল কালেক্ট করে ফিরছে। কততে শেষ করলেন? 2 ঘন্টা 19 মিনিট। আমি 2 ঘন্টা 20। শরীর মন দুটো ভালো রাখা, আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আপনারা দেখছেন যে কমিউনিটিতে আমাদের কিন্তু ভীষণ পজিটিভ সবাই কমিউনিটি। ওয়ার্স 40 আপ, কারো ওয়ার্স 50 আপ, কিন্তু দৌড়ের ক্ষেত্রে আমরা মনে করি উই আর আন্ডার 30। এই লোকগুলাকেই আপনি মোস্ট অ্যাজাইল হিসেবে পাবেন জবে, যারা এনার্জেটিকভাবে সকালবেলায় অফিসে ঢুকে ঘুম চোখে ঢুকে না। সুস্থতার সাথে জড়িত শারীরিক ব্যায়াম আর ম্যারাথন তার অন্যতম উপলক্ষ। বিজয়ীদের পুরস্কার বিতরণ শেষে তেমন কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা এ ধরনের ম্যারাথন বিভিন্ন বড় বড় শহর এবং জেলা শহরে আমরা করব। সেখানে আমরা লোকালদের সাথে নিয়ে আমরা এই ম্যারাথন করব এবং আমি নিশ্চিত যে আমরা যদি একটা সুস্থ সবল জাতি পাই, এটা দেশ এবং জাতির জন্য একটা বড় কাজে দিবে এবং আমরা একটা সুস্থ একটা নেশন আমরা দেখতে চাই। আগামী বছর ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন হবে 31 জানুয়ারি।